একটা সময় বলিউডে ৩ খান দাপুটেভাবে তাদের কাজ করে যেত। বক্স অফিসে সেরাদের সেরার জন্য তারা প্রতিযোগিতা করত। তারা পারত। কিন্তু এই সময়ে ৩ খানের মধ্যে ২ খান যেন পেছনে পড়ে আছে ১ খান উপরে। কিং খান, শাহরুখ খান সবার উপরে এবং নিজেকে প্রমাণ করতে যাচ্ছে শেষ বয়সে এসেও। কিন্তু শেষ বয়সে যেন ভেঙে পড়ছেন আমির খান এবং সালমান খান। তারা বিগত দিনগুলোতে যে মুভিগুলো দর্শকদের উপহার দিয়েছে সেটা দর্শকরা বারবার হলে গিয়ে তাদের হতাশা ব্যক্ত করেছে। আমির খান একজন ব্যক্তি এই মুহূর্তে যে ছবিগুলো করছেন সবগুলোই রিমেক, যেগুলো দর্শক আগেই দেখে ফেলেছে। সালমান খান যে গল্পগুলো চয়েস করছে তার পরিচালক খারাপ, প্রযোজক খারাপ, লব্ধি করতে চায় না এবং সবচাইতে দুর্বল হলো সেই গল্পের স্টোরি লাইনটা। সেসব বাজের দিকে কাজ করছে সালমান খান। আমির খানের দিকটা ধরতে গেলে তারা খুব একটা ভালো কাজ করতে পারছে না। এই যে তাদের মধ্যে যে একটা খারাপের প্রতিযোগিতা সেটা কিন্তু থেকে গেছে সত্যি কথা বলতে কি। যদিও তারা প্রতিযোগিতা করছে না কিন্তু এই কম্পিটিশনের যুগে এসে সালমান খান এবং আমির খান অনেক পিছিয়ে পড়ে গিয়েছে। আপনি যদি শাহরুখ খানের কথা ধরেন, তার দেখেন জওয়ান বলেন, পাঠান বলেন, এগুলো দেখেন একটা ছবি কিন্তু একেকটা সত্যি কথা বলতে কি। এই যে আবার সামনে মুক্তি পাবে কিং, সবকিছু কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিবে। তো এখন কিন্তু আপনি একটা কথা বলতে পারেন যে ৩ খানের মধ্যে কে এগিয়ে? এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে কিন্তু শাহরুখ খানই। বক্স অফিসে নিজেদের ব্যর্থতা যেন মুখ থুবড়ে আরো বেশি দিনকে দিন পড়ছে আমির খান এবং সালমান খানের। তো আমির খান এবং সালমান খানের উচ্চতা ভেবে কাজ করে এবং শাহরুখ খানের মতো সময় নেয়। দেখুন তারা সময় নিতে চাচ্ছে না। যদিও আমির খান সময় নিয়ে কাজ করছে, তা একটা রিমেক প্রজেক্ট নিয়ে চলে এসেছে বা সেটা দর্শকরা ওইভাবে গ্রহণ করতে চায় না। কারণ এই সময় আপনি দর্শকদের দেখতে পারেন তারা সবসময়ই মোটামুটি আপনাদের থেকে এগিয়ে থাকবে। আপনি যদি যেটা রিমেক কথা বলবেন, দেখবেন সেটা অনেক আগেই তারা দেখে ফেলেছে। তো আমির খানকে রিমেকের পর্যায় থেকে বেরিয়ে আসতে হবে আর সালমান খানকে তার বাজ স্টোরি লাইন থেকে বেরিয়ে আসতে হবে। একটু সময় নিক, দাদা শেষ বয়সে এসেছে, একটু সময় নিক এবং দু একটা ভালো কাজ করে যাক, এটাই আমরা দর্শক হিসেবে কিন্তু চাই। আর এই চাওয়াটা পূরণ করছে কিন্তু শাহরুখ খান। আমির খান আর সালমান খানকে দিয়ে বর্তমানে কোনো ভরসাই পাচ্ছে না প্রযোজকরা। তাদের অভিনয় ঠিক থাকলেও তাদের স্টোরি লাইনটা কিন্তু ঠিক নাই। তো আমরা আবার চাই ৩ খান তাদের শেষ বয়সে এসে তাদের যে দাপট ছিল আ ঢোকার পর থেকে সেই দাপট দেখিয়ে তারা নিজেদের চলচ্চিত্রটাকে বিদায় দিক। একজন দর্শক হিসেবে বা ফ্যান হিসেবে সেটাই চাইবো। কারণ আমরা শেষ সময় তাদের খারাপ সময়টা দেখতে চাই না। কারণ আমাদেরকে তারা অনেক দিয়েছে। তো তাদের সেই ছোটবেলা থেকে তাদের একটা মানে আনন্দগুলো আমরা ভাগ করে নিচ্ছি, তাদের ভালো কাজগুলো আমরা দেখে আসছি। কিন্তু এই সময় আসতে যেন পারছি না। তো যাই হোক তারা যেন সামনের দিনগুলো আরো ভালো করে। সে বিষয়ে তাদেরকে অবগত করতে চাই। ধন্যবাদ সবাইকে।